আচ্ছা, আজকে তুই যে ঝামেলাটা করলি সেটা কি তোর পরে একদম উচিত হয়েছে? ঝামেলা করছি মানে এগুলো কি বলছিস? আর জানিস রনি গায়ে ওরা হাত তুলেছে। আচ্ছা, ওরা যাই করুক, ওরা ভালো ছেলে না। আজব না, কি বলছে এটা? ওরা আগে এসে ঝামেলা করছে আর আমরা কিছু বলবো না? আচ্ছা, যা হয়েছে হয়েছে, বাদ দে, আর ওদের সঙ্গে ঝামেলা করিস না। হ্যালো, এখনই আসতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে বন্ধু, থাক, আমার বাড়ি আবার কল করছি। খুদাহাফেজ। ঠিক আছে ঠিক আছে, যা। বুঝলি মামা, কালকে সকালে যে ঝগড়াটা করেছে ওটা করা ওর একদম উচিত হয়নি। হ্যাঁ মামা, এমনি তো আমার ঝামেলা পছন্দ না, তবু ওরা খারাপ ছিল। আরে ওরাই তো বড় কেন, আমাদের গ্রামে যত ঝামেলা হয় ওরাই তো করে। হ্যাঁ মামা, সয়াল যেভাবে আসে কলা ধরেছিল না, নেক্সট টাইম প্যারাই তো কি না কি করবে, এই জন্য আমার ভয়টা একটু বেশি লাগছে। আরে তোকে কিছু বলবে না, তোর কোনো ভয় নাই। ঠিক আছে মামা, থাক। আর বাড়ি থেকে আব্বু আম্মু কল দিচ্ছি, বুঝলি? আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে মামা, খুদা হাফেজ। ঠিক আছে। বদনা কো এই কমনি গেছো, বাসার কাছে যাওয়া হবে না। তোমরা কারা? আমরা তো ওর ফ্রেন্ড। তোমাদের সাথে লাস্ট কবে দেখা হয়েছে? আজকে দুদিন থেকে তো দেখা হয়নি, ও কলেজেও আসেনি। আচ্ছা, তোমরা বন্ধু হও আর যেই হও, লাশের কাছে এখন যাওয়া যাবে না। লাশ আমরা চেক আপ করবো তারপর। আর হ্যাঁ, লাশটা কে যেন দেখেছে? আমি স্যার। ঠিক আছে, তুমি আমার সাথে আসো। চলেন স্যার।
কি লুকাইছো? কিছু না স্যার, কি লুকাইছো দেখি? কিছু না স্যার। এ কাজ এখানে কে করেছে? স্যার আমি না স্যার, তুমি না করলে তোমার হাতে বদনা আসলো কিভাবে? পুলিশ পেপার দিয়েছি স্যার। এই ওঠো, আবার দাঁড়িয়ে আছো কেন? আসো। রনির এই বিষয়টা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। কে করতে পারে এই কাজটা? এর আগে রঞ্জিতের সাথে ঝামেলা ছিল, আমার মনে হয় না ও ছাড়া আর কেউ করবে। ওদেরকে কোথায় পাওয়া যাবে বল? তোকে আমি আগেও বুঝেছি, এখনো বুঝাচ্ছি, ওদের সঙ্গে ঝগড়া ঝামেলা করিস না। তুই ওই দিন ঝগড়া করলে বলে রনি কাজকে ওরা মেরে ফেললো। এটা তোরা বুঝতে হবে, তোরা আমি আগেও বুঝেছি। তোর ওদের সঙ্গে ঝগড়া ঝামেলা কিছু করার দরকার নাই। আমি এমনিতে একটা বন্ধু হারিয়েছি, তোকে আর হারাতে চাই না। ঝামেলা কারণ করে নাই, ঝামেলায় বেড়া হবে। গেম স্টার্ট নাও। আরে শোন, হাতটা হাতটা যাতে হোক মামা, এগুলো পুলিশের কাছে দিতে হবে মামা, ওরা দেশটা নষ্ট হচ্ছে। শোন শোন শোন, তোদেরকে আমি আগে বলেছি ওরা খারাপ ছেলে, ওদের এগুলো পুলিশের কাছে দিস না। আর মামা পুলিশকে দিলেই তো ভালো। শোন শোন, এগুলো পুলিশের কাছে দিস না। আরে মামা দিতে হবে মামা, আরে মামা যাকে হোক এগুলো পুলিশের কাছে দিতে হবে মামা, ওরা আমায় দেখে বেরিয়েছে মামা, ওরা আমায় বাঁচতে দেবে না। মামা তুই শান্ত হো, তুই চিন্তা করিস না, আমরা পুলিশের কাছে যাবো, ওদেরকে আমরা ধরে দেবো। তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস নি। আর যদিও পুলিশের কাছে যেত, আমার এতদিনের ব্যবসা সব পানিতে চলে যেত। ভুল হয়ে গেছে ভাই, তোরা সব গেলা বুকা সুদা। ওর লাশ এমন জায়গায় ফেলতে আসবি যেন কুকুরে ছিঁড়ি ছিঁড়ি খায়। ঠিক আছে ভাই। বন্ধু থাকবি বন্ধুর জায়গায়, কেন যে তোরা ব্যবসার পিছনে লাগিস? এক কুলারে তো মায়েরা ফেলছে, এখন আর একটা লেগেছ আমার পিছনে। তুই আশিকরে খোঁজস না? মার কাছে কবি আর মামারে মারবি। হ্যালো আশিক, একটারে তো মেরে ফেলেছি, এখন আর একটা আমার পিছনে লেগেছে। তোর সঙ্গে না ও ঝামেলা ছিল, হিসাবটা মিটিয়ে নিস। আর রঞ্জিত মেঘে নিয়ে রেডি থাকিস, ও যেন ওখান থেকে বেচি না ফিরে আসতে পারে। আর যদি বেচি ফিরে আসে, তাহলে তোদের এক একটা লাশ কুত্তারে পিস পিস করে খাওয়ানো। ঠিক আছে, রাখ।
দেখি হাঁটেন। সরি ভাই। এই এ বেটা, আচ্ছা আমি তিলে তিলে এই ব্যবসাটা করেছি। এই ব্যবসাটা করে যে আমি কত মানুষের জান নিয়েছি, আর দিন শেষে তোরা আমার ব্যবসা ডুবাতে এসেছি। সরি রে বন্ধু, পরে ভালো থাকিস। বাহ, ওরে তুই কেন মারলি? ওকে তুই কেন মারলি? ও তো তোর বন্ধু ছিল, তাই না? বন্ধু ছিল বন্ধুর জায়গায়, ও তো আমার ব্যবসাতে আগুন জ্বালাতে এসেছিল। ওরে কি বাঁচিয়ে রাখা যায়? তুইও তো সব জায়গায় গেছিস, তোরও তো বাঁচিয়ে রাখা যায় না।